এইবার অমন সভা দর্শন করে সমস্ত সখীগণ একত্রিত হয়ে দাঁড়িয়েছেন, কিন্তু তুলসীর ভাতকান্তি দর্শন করে রাধিকা ডেকে ডেকে বলছে, ও তুলসী, একবার একবার কৃপা করে আমাদের কাছে গোবিন্দ ভালোবাসার কথা বল। তুলসী বলছে, গোড়াই আমি যে তোমায় গোবিন্দ ভালোবাসার কথা বলবো, কিন্তু কি করে বলবো বলো? কতদিন গত হয়ে যায়, আমি কিছুতেই ভালোবাসার বধুর বদনটি দর্শন করতে পারি না। তা যদি তুলসী, তাহলে আর বিলম্ব না করি আজ তুমি ওই গোবিন্দ মন্দির থেকে গিয়ে দেখে এসো আমার প্রাণ গোবিন্দ কেমন আছে। তুমি গেলেই তো দেখতে পাবে গোবিন্দ সে ভালো আছে না মন্দ আছে। তা তুলসী, তুমি যখন গোবিন্দের কাছে যাবে শুধু খালি হাতে যেও না, আমি গোবিন্দের জন্য কত সুন্দর করি বিনি সুতার মালা গেঁথে তাম্বুল সাজিয়েছি। তুমি যখন গোবিন্দের কাছে যাবে তখন এই বিনি সুতার মালা তাম্বুল গুলো সঙ্গে করি তুমি আমার প্রাণ বধুর কাছে যাবে, গিয়ে আমার প্রাণ বধুর বদনটা দেখে আসবে। তাই ওর সভা দর্শন করে বললেন, সময় বুঝিয়া সরসা হইয়া, সময় বুঝিয়া সরসা হইয়া, সময় বুঝিয়া সরসা হইয়া, সময় বুঝিয়া সরসা হইয়া, সমধর করি বলি, সমধর কোন বলে, সমধর করি বলি, আরে সমাধান করে বলে, কাপুর কাপুরে নয়া ফুল হলো, কপুলা কপুলা হলো হলো, দুরতি গতি বলিবা কপুটি, দুরতি করে বলিবা কপুটি, রাখিবি আপন মা, রাখিবি আপন মা, রাখিবি আপন মা, রাখিবি আপন মা, বাণী রেখে কথা বলবি, বাণী রেখে কথা বলি, বাণী রেখে কথা বলবি, বাণী রেখে কথা বলি, নারী রানের যখন যাই বাণী রেখে কথা বলবি, আরে আরে নাই ধরে, বাণী রেখে কথা বলি, নারী মানে মাখন নাই বাণী রেখে কথা বলবি, আরে নাই ঘন্টায়, বাণী রেখে কথা বলি, আরে নাই ঘন্টায়, বাণী রেখে কথা বলি, বাণী রেখে কথা বলি, বাণী রেখে কথা বলি। এইবার তুলসীকে ডেকে ডেকে বলছে, তুলসী তুই যখন গোবিন্দের কাছে যাবি, দেখ তুলসী, গোবিন্দের কাছে গেলে যখন তুই গোবিন্দের সঙ্গে কথা বলবি তখন একটু দূরত্বতা বজায় রেখে তারপর গোবিন্দের সঙ্গে কথা বলবি। কেন জানিস? তুই যদি দূরত্বতা বজায় রেখে যদি কথা যদি নাই বা বলিস, আর তুই তো নারী, যদি একবার গোবিন্দের কাছে গিয়ে কথা বলিস তাহলে তোর আর মান বলে থাকবে। এই বিশ্ব জগৎ সংসারে এমনিতেই নারী জাতির অনেক কলঙ্ক আছে, কলঙ্কের তো শেষ নেই। তাই তুলসী, তুই এমন ভাবে গোবিন্দের সঙ্গে কথা বলবি, একটু দূরত্বতা বজায় রেখে কথা বলবি। কারণ আজ যদি তোর যদি কোনো মান যদি নষ্ট হয়ে যায় তাহলে বিশ্ব জগৎ সংসারে যত নারী আছে সমস্ত নারীর কোনো মান নষ্ট হয়ে যাবে। তাই তুলসী, আর বিলম্ব না করি এই যে বিনি সুতার মালাটা তোর হাতে দিলাম, এই বিনি সুতার মালা গিয়ে আমার গোবিন্দ বলে পরিয়ে দিবি। আর এই যে তাম্বুলটা সুন্দর করে সাজিয়েছি আমার বধূকে সেবা দেবার জন্য, এটাও নিয়ে গিয়ে তুই আমার বধূকে সেবা দিবি। এইবার তুলসী রাধারানীর ভাব লক্ষ্য করে চললেন কিভাবে, তুলসী তুলসী মন্দিতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মন্দিতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, তাম্বুর কপুর নয়া ফুল হরো, আমরা গর্বর মায়া ফুল হলো, তাম্বুর কপুর নয়া ফুল হরো, আমরা গর্বর মায়া ফুল হলো, মিলিল সরসী কোলে, আরে মেরেলা সরসি কুলে, মিলিল সরসী কোলে, আরে মেরেলা সরসি কুলে, সরসী কোলে মিলিল, আরে সরসি কুলে মেরে ধরে, সরসী কোলে মিলিল, আরে সরসি কুলে মেরে ধরে, জয় রাধে শ্রী রাধে বলে সরসী কোলে মিলিল, আরে গয়রা দেখে রাধে বলে সরসি কুলে মেরে ধরে, রাধে শ্রী রাধে বলে সরসী কোলে মিলিল। রাধে রাধে বলে সরসি কুলে মেরে ধরে। সমস্ত সখীগণ হই হই রই রই ধ্বনি করে রাধারানীর দেয়া বিনি সুতার মালা এবং তাম্বুল নিয়ে
গোবিন্দ মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। তো যেই না তুলসী দাঁড়িয়েছেন, গোবিন্দ বুঝতে পারলেন যে তুলসী এসেছেন। ঘর থেকে বিলম্ব না করে বাহির হয়ে দেখছেন যে তুলসী হাতে বিনি সুতার মালা। এইবার গোবিন্দ বুঝতে পারলেন তুলসী আর কোথাও থেকে নয়, তুলসী আমার প্রাণ প্রিয়সী রাধারানীর কাছ থেকে এসেছেন। এইবার গোবিন্দ ডেকে ডেকে বলছে, ও তুলসী, অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো, তা তুলসী তুমি বলো না তুমি ভালো আছো তো? বলছে গোবিন্দ, আমি তো ভালো আছি। তা তুলসী তুমি যখন ভালো আছো, তোমার হাতে দেখছি বিনি সুতার মালা, আমার মনে হয় কি জানো তুলসী, মনে হয় তুমি রাধারানীর কাছ থেকে এসেছো। তুলসী, তা একবার কৃপা করে বলো না আমার রাধারানী কেমন আছে? বধূ, তুমি রাধারানীর কথা শুনবে, আগে তুমি বলো যে তুমি কেমন আছো। তুলসী, তুমি তো সকল কিছু জানো তুলসী, এক মুহূর্তের জন্য আমি রাধারানীকে ছাড়া ভালো থাকতে পারিনি। তাই তুমি যে রাধারানীকে ছাড়া ভালো থাকতে পারো না, তা রাধারানীকে তোমায় ছাড়া ভালো থাকতে পারে? রাধারানীও তোমার বদন না দেখি সেও আর ভালো নেই। তাই বধূ, যদি তুমি, রাধারানী আমায় বিনি সুতার মালাটি দিয়ে বলেছেন যে তুমি কখন কিভাবে রাধারানীর সঙ্গে দেখা করবে, একবার বিলম্ব না করে তুমি আমায় বলো। এইবার রাধারানী তুলসীর কথা শুনে প্রাণ গোবিন্দ বলছে, ও তুলসী, রাধারানী আমার বদন দর্শন করতে চায়? তাহলে বেশ, তুমি রাধারানীকে গিয়ে তুমি বলবে যে রাধারানী যতদিন ওই বাদির ঘরে থাকবে ততদিন রাধারানী কিছুতে আমার বদনটি দর্শন করতে পারবে। যেই দিন রাধারানী ওই বাদির ঘর পরিত্যাগ করে যেই দিন প্রথম আজ এসে দাঁড়াবে, সেই দিন হয়তো রাধারানী আমার বদনটি দর্শন করতে পারবে। এইবার এমন কথা শুনে তুলসী আর বিলম্ব না করে ধীরে ধীরে করে আর রাধারানীর কাছে চলেছেন। তাই কিভাবে চললেন? সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, মধুর করি বলে, সমধুর করি বলে, সমধুর করি বলে, সমধুর করি হলে, শেখর যতনে কহিয়া শিরোরে, ঘরে যতনে করিয়া শিরোরে, শেখর যতনে কহিয়া শিরোরে, ঘরে যতনে করিয়া শিরোরে, এ পথে অসীমে রায়, এ পথে আসিবে রায়, যতনে কয়ে সজনে, এ পথে আসিবে রায়, এ পথে আসিবে রায়। এইবার সময় বুঝিয়া সরস হইয়া সুমধুর করি হলে, সে ঘর যতনে কহিয়া সেজনে এ পথে আসবে রায়। গোবিন্দ, তুমিও যদি রাধারানী বদনটি দর্শন করতে চাও তাহলে আর বিলম্ব করো না, তুমি একবার এই রাধা কুণ্ডের তীরে বসে রাধা রাধা নামটি জপ করো। যেই দিন যখন রাধা নামের কৃপা হবে নিশ্চয়ই তুমি রাধা বদনটি দর্শন করতে পারবে। এইবার বধূ অমন শোভা দর্শন করে আর বিলম্ব না করে তুলসীর পায়ের শব্দ শুনি রাধারানী ঘর থেকে বাহির হয়ে এসে দেখে রাধারানী তুলসীকে বলছে, ও তুলসী, তোকে যে পাঠিয়েছিলাম আমার গোবিন্দকে দেখবার জন্য, তা তুলসী বল না আমার গোবিন্দ কেমন আছে? ও গোরাই, তুমি গোবিন্দের কথা শুনতে চাও? গোবিন্দ সে তো এক মুহূর্তের জন্য ভালো নেই। রাধা বদন বিনা কি গোবিন্দ কখনো ভালো থাকতে পারে? গোবিন্দ ভালো থাকতে পারে না। তাই আর বিলম্ব না করে রাধারানী গোবিন্দ আমায় বলেছে তুমি যতদিন এই বাদির ঘরে থাকবে ততক্ষণ গোবিন্দ তোমায় কিছুতেই দেখা দেবে না। যদি তুমি গোবিন্দ বদন দর্শন করতে চাও তাহলে বিলম্ব না করে ওই বাদির ঘর পরিত্যাগ করে একবার তুমি পথ মাঝে গিয়ে দাঁড়াও। যদি পথ মাঝে গিয়ে দাঁড়িয়ে যদি কৃষ্ণ 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 বলে ডাকতে পারো
তাহলে ভগবান নিশ্চয়ই তোমায় দেখা দেবে। এই বলি তুলসীর কথা শুনে রাধারানী ডেকে ডেকে বলছে, ও তুলসী, আমি যদি বাদির ঘর থেকে বাহির হই তবে গোবিন্দ আমায় দেখা দেবে। তা তুলসী তুই বল না, আমি কি করে বাদির ঘর থেকে বাহির হব? আমি তো কিছুতেই এই বাদির ঘর থেকে বাহিরে যেতে পারি না। যদি তুলসী তুই কোনো উপায় জেনে থাকিস তাহলে বিলম্ব না করে একবার সেই উপায়টা আমায় বল। এইবার রাধারানীর কথা শুনে তুলসী ডেকে ডেকে বলছেন, ওগো রাই, আজ আমি তোমায় যা যা বলবো তুমি কি তাই তাই করতে পারবে? যদি তুমি করতে পারো তবেই আমি তোমায় বলবো, তারা ছাড়া কিছুতেই বলবো না। এবার রাধারানী তুলসীর কথা শুনে ডেকে ডেকে বলছেন, তুলসী, আজ গোবিন্দ বদনটি দর্শন করবার জন্য তুমি আমায় যা যা বলবে তুলসী, আমি তাই তাই করবো। এইবার তুলসী কথা শুনে রাধারানীকে ডেকে ডেকে বললেন, ওগো রাই, তাহলে শোনো শোনো রাই, তুমি কি করবে? শাশুড়িয়া শশী মুখী কাঁদে বেদনী, শাশুড়িয়া শশী মুখী কাঁদে বেদনী, শাশুড়িয়া শশী মুখী কাঁদে বেদনী। একটু জোরে বলো, আর একটু জোরে বলো। ওই তো তোর শাশুড়িকে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে, আর একটু কাঁদাই। বৌমা, ও বৌমা, শোনো শোনো শোনো। বৌমা, তুমি এমন করে কাঁদছো? কি দেখেছো? কি স্বপ্ন দেখেছো? তা কি এমন পতির অমঙ্গল হবে? ও বৌমা, এমন অমঙ্গলের কথা তুমি বলো না। বৌমা, তুমি শুধু কুস্বপন দেখেছো, সুস্বপন দেখোনি? তাই তাজ রাধারানী কেঁদে কেঁদে বললেন, আমার হাতের শাখা ভেঙে গেছে, হাতের শাখা ভেঙে গেছে আমার স্মৃতি ছিল মুছে গেছে, হাতের শাখা ভেঙে স্মৃতির সিঁদুর মুছে গেছে, হাতের শাখা ভেঙে গেছে। বৌমা, এমন অমঙ্গলী কথা তুমি বলো না। কুস্বপন যখন দেখেছো তাহলে কি কুস্বপন কখনো খণ্ডন হবে না? বলেন ওগো মা, আমি শুধু আজ কুস্বপন দেখিনি, আমি সঙ্গী সঙ্গী সুস্বপনও দেখেছি। তা বৌমা, তুমি কি এমন সুস্বপন দেখেছো একবার যদি বলতে? আমি কি সুস্বপন দেখেছি জানো মা? আমাদের যে কুলদেবতা আছে শ্যামা মা, ওই শ্যামা মার মন্দিরে গিয়ে আমি যদি সূর্যদেবের যদি পুজো করি তাহলে নাকি তোমার আয়ানের নাকি সমস্ত বিপদ কেটে যাবে, তোমার আয়ানের দীর্ঘ আয়ু হবে। তাই মা,
আমি যদি ওই সূর্যদেবের পূজা করি তবে তোমার সমস্ত আয়ানের দুঃখ কষ্ট যত অমঙ্গল কুসবন আমি দেখেছি সকল কিছু নষ্ট হয়ে যাবে। বৌমা, তুমি যে সূর্যদেবীর পূজা করবে তার সূর্যদেবীর পূজা করতে গেলে কি কি লাগে বৌমা একবার যদি বলতে? কি কি লাগে? তাহলে আমার শোনো শোনো, সূর্যদেবীর পূজা করতে কি কি লাগে? সূর্যদেবীর পূজা করতে গেলে লাগে সিঁদুর, শাখা, কলা, আলতা, চুনো, ফিতা, শাড়ি, পুরোহিতের জন্য ধুতি, 5 রকমের মিষ্টি, 5 রকমের ফুল, জবা ফুল, বেলপত্র, কুশাসন, এগুলো সূর্যদেবের পূজা করবার জন্য এই সমস্ত উপকরণ লাগে। শুধু তো এগুলো নয় মা, সাথে আরো অনেক ভালো ভালো মিষ্টি, পুরি, মোয়া, খাজা, সরো ভাজা, এগুলো যত প্রকার আছে সকল কিছু সূর্যদেবের পূজায় লাগে। তা বৌমা, তাহলে তুমি আর বিলম্ব না করে সূর্যদেবের পূজা করবার জন্য আর বিলম্ব না করে তুমি যা যা লাগে সকল কিছু সঙ্গী করে সূর্যদেবের মন্দিরে চলো। বলছো মা, শুধু এত কিছু নয়, আরো কি লাগবে জানো? সাথে তো অষ্টসখী লাগবে। রাধারানীর কয়টি সখী? তাহলে সেই অষ্টসখীগণকে লাগবে। গৌর হরি বল। কীর্তন শ্রবণ করলে না দক্ষিণা দিতে হয়। আমার পক্ষ থেকে বাবা যাবে, যেটা পারবেন সূর্য পূজার দক্ষিণা দান করবে। এইবার সমস্ত সখীগণকে সঙ্গী করে আজ যেন রাধারানী সুন্দর করে সেজেছে। রাধারানী সখীরা কই? গৌর হরি বল। যারা যারা সূর্যদেবীর পূজা করবেন তাহলে বিলম্ব না করি দয়া করে একটু তাড়াতাড়ি আসবেন। এইবার ললিতা, বিশাখা, সুদেবী, সুচিত্রা, চম্পকলতা সকল সখীগণ একত্রিত হয়ে রাধারানীর সঙ্গী করে সূর্যদেবীর পূজা করবার জন্য সুন্দর করে সেজেছেন। কিন্তু বৃন্দাবনে আসলেই কি রাধারানী সূর্যদেবীর পূজা করতে গিয়েছিলেন? কিংবা সূর্যদেবীর পূজা করতে গিয়েছিলেন? না, রাধারানী ভানু পূজার ছল করে ওই শ্যামামার মন্দিরে গিয়েছিলেন কানু পূজা করবার জন্য। এইবার সমস্ত সখীগণকে সঙ্গে করে চলেছেন। রাধারানী সখীরা কই? গৌর হরি বল। এইবার সমস্ত সখীগণ একত্রিত হয়ে চললেন কিভাবে? চেরি ভেরি গলা মাখন রসনা, চেরি ভেরি গলা মাখন রসনা, চেরি ভেরি গলা মাখন রসনা, দেউরি গলা মতিলা, দেউরি গলা মতিলা, দেউরি গলা মতিলা, হরিমা খাজা রস সরো ভাজা, 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 রাধিকা করিয়া ছিল, রাধিকা করিয়া ছিল, রাধিকা করিয়া ছিল, রাধিকা করিয়া ছিল, ধনে ধনে সাজাই, আরে ধরে ধরে সাজানো রে, ধনে ধনে সাজাই, আরে ধরে ধরে সাজানো রে, সূর্য পূজা করবি বলে ধনে ধনে সাজাই, আরে সূর্য পূজা করতে বলে ধরে ধরে সাজানো রে, সূর্য পূজা করবি বলে ধরে ধরে সাজাই, আরে সূর্য পূজা করবে বলে ধরে ধরে সাজানো রে। সূর্যদেবীর পূজা করবার জন্য সমস্ত সখীগণ সুন্দর করে সাজিয়ে দাঁড়িয়েছে। এইবার সমস্ত সখীগণের ভাবকান্তি দর্শন করে রাধারানীর শাশুড়ি আজ যেন জটিলা দেখে দেখে বলছো, তাহলে আর বিলম্ব করো না, যত তাড়াতাড়ি পারো একবার সূর্যদেবের পূজা করবার জন্য তুমি ওই সূর্যদেবের মন্দিরে যাও। এইবার সমস্ত সখীগণকে সঙ্গী করে একত্রিত হয়ে দাঁড়িয়েছে। আজ চলে রে
রাধা বিনোদী চলে যে রাধা বিনোদী গৌরী বল রাধারানীর আশুকি কই রাধারানীকে আশুকি দি তাড়াতাড়ি রাধারানীর সঙ্গীরা চলে এসো